ধামে শুধুমাত্র পুজোর কারণে। যতবারই গিয়েছি আমি ওই অর্থধামে চন্দ্রধরের নিকটে পেয়েছি শুধু তিরস্কার, প্রতিনিয়ত প্রতিহিংসার আগুন সর্বাঙ্গ শরীরে যেন দাউ দাউ করে জ্বলে উঠে। চন্দ্রধর করিয়াছে কঠোর প্রতিজ্ঞা, দেবে না আমার চরণে পুষ্পাঞ্জলি। তো আমিও করেছি কঠোর প্রতিজ্ঞা, ছলে বলে কৌশলে ওই চন্দ্রধরের নিকটে নেব পূজা। মনে রেখো বানিয়ার সওদাগর, পুত্রবধূ করে নিয়ে এসেছে পুত্রকে রক্ষা করিবার তরে। ভেবেছ এই বেহুলার সনে বিবাহ দিয়ে বেহুলা হবে তোমার পুত্রের রক্ষা কবচ। মনে রেখো সওদাগর, যখন করিয়াছে কঠোর প্রতিজ্ঞা আজকের এই কালিনী শীতে আমার নাগ দ্বারা করিব তোমার পুত্রকে সংহার। অবশ্যই করিব আমি। পবিত্র বাসরি ঘরে এই বাসরি শয্যাকালে তোমার একমাত্র পুত্র মৃত্যু বরণ করবে। পুত্র শোকে শোকাতুর হয়ে তুমি হা হা করে কাঁদবে, আমি অত হাসি হাসবো আমার এই পবিত্র সিজুয়া ধামে। কিন্তু কি করবো আমি এখন? দিদিকে স্মরণ করবো আমি। দিদিকে স্মরণ করে এক এক করে সকল কথা আমায় খুলে বলতে হবে। কোথায় দিদি? দিদি মনসা, মনসা, প্রণাম তব চরণে দিদি। আশীর্বাদ করি ভগ্নী, যেন বিশ্ব আমাদের বিশ্ব পূজিত হও। না না দিদি, কেন এই আশা মনসা? হয়তো আমার পূর্ণ হবে না গো। কেন, কি হয়েছে? দেখি দুই নয়ন জলে অষ্টহারা হয়ে যায় কেন ভগ্নী? তবে শ্রবণে করো দিদি। বলো। ও গো যুকিতি দেহ নিতা দিদি, ই উপায় বলো মোরে। মনসা, মনসা, ও গো কেমন করে দংসাইব জাতি পুত্র লক্ষ্মী দরে। মনসা, ও গো কেমন করে দংসাইব জাতি পুত্র লক্ষ্মী দরে। বলে দাও দিদি, একটিবার তুমি আমায় বলে দিব ভগ্নী। যুক্তি দেব নিতা দিদি, যুক্তি দেব নিতা দিদি, উপায় বলো মোরে। কেমন করে দংসাইব জাতি পুত্র লক্ষ্মী দরে। কেমন করে দংসাইব পুত্র লক্ষ্মী দরে। নয় জলে বর্ষণ করো না ভগ্নী। যতগুলো যুক্তি দিলে, যতগুলো যুক্তি দিলে সবই হলো মনসা, নতুন করে উপায় বলো কর্ম করে যা। নতুন করে উপায় বলো কর্ম করে যা। যুক্তি দিব ওরে ভগ্নী, যুক্তি দিব ওরে ভগ্নী, যুক্তির অধিকারী। ওম যুক্তিতে পাবি পুজো জয় বিশ্বহরি। আমার যুক্তিতে পাবি পুজো জয় বিশ্বহরি।
যুক্তি দিতে পারি ভগ্নী, যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পাবি জয় বিশ্ব হরি। দিদি গো, একে দুই তিনটি প্রহরী কেটে গেছে, আজকের এই কাল নিশীতে ওই বানিয়ার নন্দনকে যদি ধ্বংসাইতে না পারি, তবে এই বানিয়ার নন্দনে চিরতরে হয়ে যাবে অমর। কোনোদিনই তাদের হস্তে আমি আর পুজো পাবো না দিদি। আমি তো রয়েছি ভগ্নী তোমার সর্বদাই তোমার পাশে। এই তো তোমার সামান্য সুযোগ। অষ্টকোটি নামকে স্মরণ করো, স্বর্গে মর্তে পাতালে ত্রিভুবনে যতটি নাম রয়েছে সকল নামকে স্মরণ করো ভগ্নী। বেশ, তাই হবে। এই মুহূর্তে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যতগুলো নাগ রয়েছে, নাগকে আহ্বানে করবো আমি, প্রেরণ করবো পবিত্র বাসরি ঘরে। এদিকে মহামায়া পদ্মাবতী দিদি নেতার সাথে পরামর্শ করলেন, নাগসরণের সময় কেউ যাবেন না, নিজের জায়গায় বসবেন, কেমন? তাই এটা ঘরে নেতার সাথে পরামর্শ করে স্বর্গমর্ত পাতালে যে অষ্টকোটি নাগ রয়েছে, সেই নাগকে পদ্মাবতী স্মরণ করছেন। হ্যালো, তাই বাড়িতে ধূপ দিয়েছে, ঠাকুর ঘরে ধূপ দাও। আহা আরে হেন কালে পদ্মাবতী তবে কি কর্ম করিল? ওরে নাগো নাগো বলে দেবী তবে শরণ করি, শরণ দিল গো
পার্বতী চার কোণের চারটি প্রধান নাগকে স্মরণ করছে নিজের হস্তে আরতি সাজিয়ে। এই যে আপনারা সরেন এখান থেকে একটু নিচে যান। হ্যালো, এই সরে যান। এই যে আয় নাগ আয়। মন্দিরে যদি কিছু ক্ষতি হয়েছে ওখানে গঙ্গা জল হয়ে যাও তো, গায়ে ভার করলে নিজের জায়গায় থাকার চেষ্টা করবা। হ্যালো, বসে যান, বসে যান, নিজের নিজের জায়গায় বসে যান। সকলে নিজের নিজের জায়গায় বসে যান গো। কিছু হয়নি। আরে বলিব পূর্বের কথা, ভানুর উদয় যথা রে, কি রে আরে বলিব পূর্বের কথা, ভানুর উদয় যথা রে, কি রে ওই কি রে, কোথায় বসে উদয়গিরি নাগ, কি রে আবার পদ্মা দয়া রতি পেয়ে সেই না গয়াইল ধেয়ে রে, কি রে একটিবার ছুটে আয়। চরণে প্রণাম জানাই মা। মঙ্গল হোক। আজ আমায় কেন স্মরণ করেছো মা? মহা সংকটে পড়ে করিয়াছি স্মরণ তোমায়। কি বিপদে পড়িয়ে আছো মা? ওই বানিয়ার সওদাগর হে মা, করিয়াছে আমায় অপমান, অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তোমায় করিয়াছি স্মরণ। সন্তালি ভূতরে লোহবাসরি ঘরে মা। চাঁদ পুত্র দুর্লভ লক্ষ্মীধর, তুমি তোমার বিষাক্ত ফণিতে তাকে দংশন করে এসো। মা আমি টেনশন করতে পারবো মা, আমার শর্ত রয়েছে। শর্ত 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 কি কি এমন শর্ত রয়েছে তো? সূর্য আবদি সতালি পর্বতী শঙ্কচূড়ার পথ দিতে হবে মা। না, পারবো না আমি। যখন পারবে না আমাদের কর্ম সফল করতে, কেন এসেছো? কেন? মা আমার ভুল হয়েছে, দূর হয়ে যাও। আর আসবো না। না! কোথায় কোথায় রে নাগ নাগিনী? দেখা দে তোরা, একটিবার দেখা দে। কোথায় কোথায়? কোন নাগ তুমি? তোমার নাম কি? ভালো আমি বলছি কোন নাগ তুমি? ভালো ভালো কি নাম তোমার? বাইরা বোরা মা। তাই আমার একটি কাজ করতে পারবে? না আমার নাম বাইরা বোরা। আমার একটি কাজ করে দিতে পারবে? না খাই আসলাম খাই আসলাম, খাওয়ার কথা বলছি না। বকরি খাই আসলাম মা। বাইরা বোরা আছে আমি। এই কোন নাগের পাল্লাই আমি পড়ে গেলাম? তুমি একটি কাজ করে দিতে পারবে? না তেলিয়া তেলিয়া ওকে খেয়ে নিয়েছে একদিন আমি। তুমি একটি আমার কাজ করে দিতে পারবে? হ্যাঁ বাইরা বোরা আছে আমি। গড়তে ঢুকবো? তুমি যাবে গিয়ে হর হর রাখে তাড়বো। তাকে নয়, দংশন করতে পারবে? দংশন মা আমার নাম বাইরা বোরা আছে। ওইরে! আমায় দেখে ভয় লাগছে না? হ্যাঁ ভালো ভালো ভালো। তুমি যাও হ্যাঁ যাও পো পো, যাও। না, কি করবো আমি তবে এখন? হ্যাঁ বলো। বসো এখানে বসো। আমার একটা কাজ করে দিতে পারবে? না বাইরা বোরা আছি মা আমি। ওই দেখতে পাচ্ছ সওতালি ভূতর পর্বত, পর্বত যেতে পারবে? আস্তে আস্তে পারবে? হ্যাঁ। বকরি এই জ্বালাই করলাম আমি। এই যাও
ও, পো না বলো কি বলছো বলো যাবে ও, পো পো না না কিছু বললা না কি করবো আমি এখন হ্যাঁ আমি যেন বারবার দিছি বলো কি করবো আমি এখন কি হলো তুমি যাবে হ্যাঁ সে কি কি করবো আমি এখন আমি আমি যেন দিশে হারা হয়ে পড়লাম আমি কি সত্যি সত্যি আজকের নিশিতে আমি হয়ে গেলাম পরাজয় কিছুক্ষণ পর হয়তো নিশি প্রভাত হবে তখন চন্দ্রধর আমায় দিবে ধিৎকার চন্দ্রধর দেবে আমায় লালছানা আই বরসা জিতে দেবকন্যা হয়ে তুই পারিসনি আমার পুত্রকে ক্লাস করতে ওই চম্পক নগরীতে চন্দ্রধর উড়াবে বিজয়ী পতাকা আমায় টুকরে টুকরে কাঁদতে হবে সিজুয়া ধামে এ কখনো হতে পারে না কখনো নয় আর বিলম্ব করবো না আমি আমার যত নাগ রয়েছে নাগগুলো আমি এই মুহূর্তে ছাড় খাড় করে দেবো আমি ছাড় খাড় করে দেবো মনসা শান্ত হও ভগ্নী শান্ত হও এ কি করছো নাগনার তো কোনো অপরাধ নয় তারা তো ভুল করেনি কি বলেছে হে বৃথায় আমি সর্প দেবী বৃথায় আমি নাগের জননী এতগুলো ভগ্নী। নাগ রয়েছে তবুও কেউ পারলো না ওই বিবাদ বাণী আর কনিষ্ঠ পুত্র লক্ষ্মীধরকে দংশন করতে ভগ্নী নাগগোলাকে মেরি তুমি বিশ্বমাজারে বিশ্বপূজিতা হয়ে যাবি বল ভগ্নী বল হয়ে যাবি হবে না। না শান্ত হ ভগ্নী শান্ত হ তবে কি শান্ত করবো হয়ে আমি কার্য দিদি? কর আমি কি করব তবে এইভাবে কি আমি চাঁদের কাছে পরাজয় হয়ে যাব নয় ভগ্নী নয় কোনোদিনই কি আমি দেবীত্ব অর্জন করতে পারবো পরে না হয়তো তোমাকে দিতে হবে না ভগ্নী কিন্তু আর তো কোনো পথে নেই দিদি আছে এখনো তো পথ আছে ভগ্নী ভুলে যেও না মনে পড়ে তোমার ছয় ঘাটির কথা ছয় ঘাটি ছয় ঘাটির কথা ভগ্নী ছয় ঘাটি ছয় ঘাটি মনসা সত্যি তো দিদি ক্ষণিকের জন্য আমি বিস্মরণ হয়ে গেছিলাম ওই পূর্বের কথা যেই দিন বেহুলা বালি গিয়েছিল ওই ছাই ঘাটিতে স্নান করতে সেই সময় বেহুলা বালিকে করেছিলাম অভিশাপ হে তবু গড়ালির জলে পড়িলেও মাঘ বীর রাতে বাসর করে তবু স্বামীকে খাইবে ওই কালী না মনে পড়েছে ভগ্নী কিন্তু দিদি কি এই সংকীর্ণ সময়ে হে সাত সমুদ্র 13 নদীর পারে রমনবী দ্বীপ থেকে কি করে নিয়ে আসবো কালনাগিনীকে একমাত্র যেতে পারি ওই ধামনা দুয়ারি নিশ্চয়ই পারবি কালনা কি আনতে মনসা সত্যি বলেছো দিদি যতগুলো সর্প রয়েছে সবার চাইতে দ্রুত বেগে চলতে পারে আমার ধামনা দাঁড়ি তাই দাঁড়িনাগকে স্মরণ করে আমি প্রেরণ করব তাই হবে যেন বিশ্বমানের বিশ্বপূজিত হও না না কোথায় ধামনা দেখা দাও ধামনা একটিবার তুমি দেখা দাও মা তবে জননী প্রণাম হয় মা আশীর্বাদ তো বলো জননী এমন কোন বিপদে পড়ে আমাকে ঢামানো না ঢামানো বলে স্মরণই করেছো মা তোমায় যে এই মুহূর্তে ছুটে যেতে হবে কোথায় মা সাত সমুদ্র 13 নদীর পারে রমনবী দ্বীপে কিন্তু কেন মা সেখানে যে রয়েছে কালীনাগ নিয়ে কালনাগ? আসতে হবে আমার নিকটে না মা না ওই কাল লাগেনি যা বিষের তেজ আমি যে সহ্য করতে পারবো না মা আমি তোমায় একখানা মহাজ্ঞান মন্ত্র দিচ্ছি যে মন্ত্র উচ্চারণ করলে কালনাগিনী তোমায় স্পর্শ করতে পারবে না বেশ তাই হবে মা এই বলে দাও নাও বেশ তাই হবে মা। আমি আসি মা আসি বেশ না পাঠিয়ে দিয়েছি আমি ধামনাদারিকে অপেক্ষায় রত রই দেখি কতক্ষণে কালে নাগে নিয়ে আসি আমার নিকটে